সালমান খানকে কেন বারবার হত্যার হুমকি? সালমানের সঙ্গে কী নিয়ে বিরোধ বিষ্ণুইর? বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল ও দর্শক নন্দিত তারকা সালমান খান। ভাইজান খ্যাত সালমান খান শুধু ভারত নয়, পুরো বিশ্ব জুড়ে রয়েছে তার অগণিত ভক্ত। ভালোবেসে অনুরাগীরা তাকে ভাইজান বলে সম্বোধন করেন। বলিউডের দাবাং খান নামে সুপরিচিত এই তারকা গত বছর থেকে একের পর এক মৃত্যুর হুমকি পেয়ে আসছিলেন। আর এবার তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ার পরে হামলাকারীরা পুনরায় তাকে হত্যার হুমকি দিল। 14 এপ্রিল রবিবার সালমান খানের মুম্বাইয়ের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে 4 রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা গুলির করেই পালিয়ে যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এই ঘটনায় সালমানের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়। শুরু হয় তদন্ত। এর মধ্যে সেই দুর্বৃত্তদের পরিচয় জানা গেছে। তবে পুলিশি তদন্তে এই দুর্বৃত্তদের নাম পরিচয় বেরিয়ে আসেনি, বরং সালমান খানকে হত্যার হুমকি প্রদানকারীরা নিজেই প্রকাশ্যে জানান দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের বাড়ির দিকে গুলি ছোড়া দুর্বৃত্তরা আর কেউ নন, তারা ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইর লোক। গ্যাংস্টার লরেন্স সালমানের বাড়ির সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটানোর শুধু দায়ী স্বীকার করেননি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এ বিষয়ে পোস্ট করে আবারও হত্যার হুমকি দিয়েছেন বলিউড ভাইজানকে। গ্যাংস্টার লরেন্সের ভাই আনমোল বিষ্ণুই হত্যার চূড়ান্ত হুমকি দিয়ে ফেসবুক পেজে স্ট্যাটাস লেখেন, আমাদের উপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি যুদ্ধের ময়দানে সরাসরি নামতে চাও তাই সই। আজ যা হয়েছে তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান, যাতে তুমি বুঝতে পারো আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। আনমোল আরও লেখেন, এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোট শাকিল নামের যে দুজনকে তুমি ভগবান মানো, সেই নামের 2টি কুকুর পুষেছি আমার বাড়িতে। বাকি বেশি কথা বলার লোক আমি নই। মূলত 1998 সালে কৃষ্ণসার হরিণ শিকার কাণ্ডে জড়িয়ে পড়ে সালমানের নাম। এরপর থেকেই বদলা নিতে সালমানকে লাগাতার খুনের হুমকি দিয়ে চলেছে লরেন্স বিষ্ণুই গোষ্ঠী। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণুই হত্যার যে 10 জনের তালিকা করেছেন, তার সবার প্রথমে রয়েছে সালমান খানের নাম। আর তাই নিয়মিত বিরতিতে অভিনেতাকে হত্যার আগে ভয় দেখানোর কাজটি চালু রেখেছে দুর্বৃত্তরা। এদিকে পুরো বিষয় জানার পর প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ভারত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তদন্ত চালু রেখেছেন মুম্বাই পুলিশও। গতকাল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।